হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পড়ন্ত বিকেলে সূর্য যাচ্ছে তার বাড়ি, আর আমিও চললাম আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি। হ্যাঁ, একটা বিশেষ কারণে এই শ্বশুর বাড়িতে যাওয়া। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এসেই চলে এসেছি, একদম দেখতেই পাচ্ছ যে শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আমার এই প্রেগনেন্সিতে আমি একবারও শ্বশুর বাড়ি আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তাও অনেক ব্যাগপত্র জমে গেছে, দেখতেই পাচ্ছ। তো দিদি এসেই একদম আমার সব ব্যাগপত্র খুলে গুছাতে শুরু করেছে, কারণ আজকের দিনটাই হাতে পাবে, কারণ আবার পরের দিনই অনুষ্ঠান আছে। আর দিদিকে রাস্তা থেকে, দিদির যেহেতু বাড়ি হয় সেহেতু আমি তুলে নিয়েছি আমার গাড়িতে। তো এই যে একসাথে চলে এসেছি। তারপরে দিদি এসেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছে, কারণ এতদিন যেহেতু ছিলাম না সেহেতু বাইরেরটা তো পরিষ্কার ছিলই, কিন্তু আলমারির ভেতরেও অনেক কিছু ফাঁদ হয়ে গেছিলো। তো দিদি সেইগুলোই পরিষ্কার করছিল। তারপরেই যে সকাল হয়ে গেছে, আর আমিও সকাল সকাল উঠে একদম রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসেই দেখি দিদি চা বসিয়ে দিয়েছে আর আমার জন্য শরবত বানিয়ে রেখে দিয়েছে। তো এই যে এইগুলো আমার তো খুবই ভালো লাগে। একা একা যখন থাকি তখন তো আর কেউ করে দেওয়ার নেই। এই দিদি বাড়িতে, বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে আসলে কেউ না কেউ করেই দেয়। এই ভালোবাসাগুলো আমি সব দিনই পেয়ে থাকি। হ্যাঁ, বাড়ির সবারই ছোট সদস্য হওয়ায় আমি সব রকমের ভালোবাসাই পেয়ে থাকি। তো তারপরে এই যে সব কিছু বাজারপত্র করে নিয়ে চলে এসেছে, কারণ আমার হবে সাধের অনুষ্ঠান, 9 মান্থ বেবি শাওয়ার। তো সেই জন্যই শ্বশুর বাড়িতে আসা। আর এই যে শাশুড়ি মা তার ছেলেকে অনেক দিন পর পেয়ে এত গল্প করছে, কি আর বলবো। আর আমরা এই যে বসে আছি, আমার তো কিছু কাজই নেই, আমি তো এখন রেস্টিং পিরিয়ডে আছি। তো এই যে দিদি আর মা মিলে সব আনাজপত্র গুছিয়ে রাখছে, কারণ আজকে গুছিয়ে রাখবে, কালকে তো রান্না হবে। সেই জন্য সব কিছু না গুছিয়ে রাখলে তো চলবে না। আর এখানে এই দুয়ারের মধ্যে তো আর রাখা যাবে না, সেই জন্য ওখানে সব গুছিয়ে রাখছে। তারপরে এটা হচ্ছে আমার সাধের দিন সকালবেলা। তো বাকি দিন আর সারাদিন সারা রাত কোনো ভিডিও করিনি। আর এই যে আমি হাতে মেহেন্দি করেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর ডান হাতে মম টু বি, এটা তোমাদের দাদাভাই লিখে দিয়েছে, তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর এই যে আনাজপত্র সব কাটাকাটি কমপ্লিট, আর হবে আমড়ার চাটনি। আর এই যে এদিকে রান্নি ঠাকুরও চলে এসেছে, সকাল সকাল রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আমি সেগুলোই ভিডিও করছিলাম একটু ঘুরে ঘুরে। এই যে আনাজপত্রও সব কাটা হয়ে গেছে, সেই কাটাকাটির ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো সকাল সকালে এই যে রান্নার ভিডিওটাই শেয়ার করছি। এই যে প্রথমেই হচ্ছে শুক্তো মনে হয়, সেই জন্য গাজরটা ভাজছে, আর ওই যে দূরে ওখানে মাছ কাটাকাটি চলছে। আর এই যে আমি সকালবেলা উঠেই বিছানাটা একটু ঝেড়ে নিলাম। বিছানাটা না পরিষ্কার থাকলে রুমটা যেন অপরিষ্কারই লাগে। তো আমি বললাম যে আমি এই কাজটুকু তো করতেই পারি, তারপরে আমাকে রেডি হতে হবে, পুজোর ওখানে যেতে হবে। তো এই যে এখানে এত মাছ নিয়ে এসেছে, আর এই যে কাটাকাটি হচ্ছে। আর জানো তো, এখন বেশিক্ষণ ধরে কথা বললেই হাঁপিয়ে উঠছি, কেন জানি না। এটা হয়তো সবারই হয় নাকি আমার হচ্ছে, আমি কিছুতেই বুঝতে পারছি না। তো এই যে একদম পুকুরের টাটকা টাটকা মাছ ধরেই আনা হয়েছে, সেই জন্য কাটা হয়নি, সেই জন্য বাড়িতে এনেই কাটা হচ্ছে। তো এই যে অনেক লোকই খাবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তারপরে বেলা অনেকটাই কেটে গেছে। এই যে মা, পিসিমণি, জেঠি, কাকিমা সবাই চলে এসেছে। আমার ছোট দিদি, তারপরে ভাগনারা সবাই চলে এসেছে। আর এখন এখানে ডেকোরেশনের কাজ চলছে, আর সবাই মিলে বসে এই যে গল্প করছে। আর আমিও রেডি হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এইটা আমি নিজেই সাজুগুজুটা করেছি। তো কেমন হয়েছে জানিও। আমি সাজতে খুবই ভালোবাসি, আর আমার পছন্দ মতো আমি চেষ্টা করি। তো এই যে এখানে বিভিন্ন রকমের রান্নাবান্না হয়েছে, আলু ফুলকপি পোস্ত, শুক্তো, মুগের ডাল, তারপরে আরও রকমের ভাজা, আর পাঁপড়, দই, মিষ্টি, রকমের মিষ্টি, পায়েস সব কিছুই আছে, চাটনি, সব কিছু আমাকে সাজিয়ে দিয়ে দিয়েছে। তো আমার তো খাবার সময় হয়ে গেছে, কিন্তু এখনও যেহেতু ডেকোরেশনটা ঠিকঠাকভাবে হয়নি, সেই জন্যই এখন একটু আমি ওয়েট করছি। তো এই যে সাজিয়ে দিয়েছে, আর এক এক করে সবাই মিলে এই যে বসে গেছে, এবার আমি বসবো। আর পিসিমণি, আমার পিসিমণি, তারপরে তোমাদের দাদাভাইয়ের পিসিমণিরা সবাই এসেছে আমার ঘরে, পুরো একদম কুটুমের সমাগম। আর এই যে এখন আমি খেতে বসে গেছি। তার আগে আমাদের এখানে কিছু নিয়ম আছে, শাশুড়ি মা বা আমার মা যারাই থাকে না কেন সবাই একটা করে পিতলের নোয়া পরিয়ে দেয়। আর এই যে মা পিতলের নোয়া পরিয়ে দিয়ে সব রকম ঠাকুরের, 9টা ঠাকুর মন্দিরের সানজল আর বেলপাতা আমাকে খাইয়ে দিচ্ছে।
তো এই খাওয়াটার পরই আমি আমার খাবারটা গ্রহণ করতে পারবো। তো সেই জন্যই মা এগুলো দিচ্ছে, বেলপাতা, তুলসী পাতা সব কিছুই একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আর মাকে বলছি ওইদিকে তাকান, ছবি উঠছে। তো মা সেই জন্যই দেখছে, আর এই যে আমাকে আবার একটু আশীর্বাদও করে দিল। তো আমি এই যে প্রণাম করে নিলাম, অনেকেই প্রণাম করতে দিচ্ছে না, তাও আমি একটু করে নিচ্ছি। আবার জানো তো, কিছু কিছু ভিডিওতে দেখলাম আমি আবার ভুলেই গেছি অনেকজনকে প্রণাম করতে। তো যাই হোক, কী আর করবো, সবসময় এত লোকের ভিড়ে আমি আবার ভুলেও যাচ্ছি। এখন ব্রেনটা মনে হচ্ছে কাজ করছে না, জানো তো। তারপরে এই দূর্বা আর ধান নিয়েও মা একটু আশীর্বাদ করে দিল। হ্যাঁ, সবাই এখন এই আশীর্বাদ পর্বই চলবে। তো এক এক করে সবাই চলে আসলো, তারপরে আসলো আমার বাবা। হ্যাঁ, আমার বাবা, এই যে আমার মা বাবাকে থালাটা এগিয়ে দিচ্ছে আমাকে আশীর্বাদ করার জন্য, আর আমিও বাবাকে ডাকছি আশীর্বাদটা নেওয়ার জন্য। তো এই যে বাবা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। তো বাবা তো জানোই যে এই সব কাজে বাবারা একটু অপারগ, কারণ তাদেরকে এই সব রিচুয়ালস তারা অনেকই কম করে। তো যাই হোক, আমার বাবাও করে দিল। আর আমি বাবাকে এখন আমি প্রণাম করতে যাচ্ছিলাম, বাবা বলছে না না, একদমই করতে হবে না। আর আমি বললাম আসো, তোমার সঙ্গে একটাও ছবি তোলা হয়নি, তো ছবি তুলে নিলাম। তারপরেই যে মা এসেছে, মাও একটা পিতলের নোয়া পরিয়ে আমাকে আশীর্বাদ করে নিল। এটাই আমাদের এখানে নিয়ম, যে যে আসবে সেই পিতলের নোয়া দিয়ে পরিয়ে দেয়, তারপরে আশীর্বাদ করে। আর এই যে মাও এবার আশীর্বাদ করে নিচ্ছে। মা বাবা সকলের বড়দের আশীর্বাদে এই দিনটা আমার কাছে এসেছে। তো আমি তো খুবই খুশি এই দিনটা পেয়ে, আর সকলকে পেয়ে আমি তো মানে আমার দিনটা সব সময় সব দিক থেকেই সুন্দর হয়ে উঠেছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আমার প্রিয়জন তারা আসতে পারেনি। হ্যাঁ, কাজের সূত্রে সবাই যখন বাইরে থাকে, সবাইকে এই ছোটোখাটো অনুষ্ঠানে পাওয়া যায় না, কিন্তু মন তো চাই যে সবাই যেন আসে। কী আর করা যাবে, দেখা যাক, ভগবান হয়তো অন্য সময় অন্য মনের ইচ্ছা ঠিকই পূর্ণ করে দেবে। এই যে চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ আমার ঘরে পুরো মানুষজনের একদম ভিড় লেগে গেছে। হ্যাঁ, এই মানুষজনকে আমি খুবই ভালোবাসি, কারণ যখন একা একা থাকি, তারপরে যখন এই সবারই সাথে গিয়ে মিশি, কী যে ভালো লাগে কী আর বলবো। এই যে তারপরে আমার জেঠিমা এসেছে আমাকে আশীর্বাদ করতে। সবাই এক এক করে আশীর্বাদ করছে। তো গিফটগুলো আগেই দিয়ে দিয়েছে, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারছি না। একটা গিফটের বড় ভিডিও করেছি, সেটাতে তোমাদেরকে দেখাবো। এই স্বাদের দিনটা আমার কেটে গেছে, আমি এখন যেখানে থাকি সেখানে চলেও এসেছি, কিন্তু তারপরে এই ভিডিওগুলো আমি আপলোড করছি। তো তোমরা কিছু মনে করো না, দেখে নিও। আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আর আমার এই সুন্দর দিনে সুন্দর সময় যে কাটাচ্ছি, সেটাতে তোমরা আশীর্বাদ করো যেন আমি এবং আমার সন্তান খুব ভালোভাবে থাকতে পারি। তো যাই হোক, এই যে মাসিমণি আশীর্বাদ করে নিল, তারপরে এই যে কাকিমা এসেছে, কাকিমাও আমাকে আশীর্বাদ করে নিল। তো সবারই এই আশীর্বাদ পেয়ে আমার তো জীবন ধন্যই হয়ে গেল। তো যাই হোক, এই যে তারপরে আসছে আমার সেজ পিসিমণি। সেজ পিসিমণিও একদম আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। এই ধান আর দুর্বার মাথায় ধানগুলো এত আটকে যাচ্ছে, আমি সেই জন্য বারবারই ঝাঁকিয়ে দিচ্ছি। আর পিসিমণি এমনভাবেই প্রদীপটা ধরেছে যে আমার কাছে তাতা লাগছে, এই জন্য আমি বললাম যে কী গো, আর একটু সরাও, নাহলে তো আমি পুড়েই যাব। তো যাই হোক, তারপরে এসেছে আমার ছোটো পিসিমণি। ছোটো পিসিমণিও এই ধান আর দুর্বা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। তো এই যে তারপরে পিসিমণি বলছে তোকে কি একটু বরণ করে নেবো, আমি বলছি করো। দিয়ে তারপরে এই যে পিসিমণি আমাকে বরণ করে নিচ্ছে। তো এই সব পিসিমণিদের সঙ্গে মজার তো লেগেই থাকে। আর আমি সবারই থেকে ছোট বলে সবাই আমাকে খুবই ভালোবাসে। আর আমার বাবার বাড়িতে আমি ছাড়া আমার বোন দিদি কেউ নেই, জানো তো। 4 ভাইয়ের মধ্যে আমিই একমাত্র বোন, সেই জন্য আমাকে সবাই একটু পিসিমণিরাও বেশিই ভালোবাসে। তো তারপরে এসছে তোমাদের দাদা ভাইয়ের বড় পিসিমণি, তিনিও আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর সব পিসিমণিদের সাথেই আমার খুবই ভালো সম্পর্ক। হ্যাঁ, আমি বৌমা বলে নয়, একদম আমাকে বাড়ির মেয়ের মতোই সবাই ভালোবাসে। তো এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য। অনেকের শ্বশুরবাড়ি সম্বন্ধে অনেক কিছুই শুনি, কিন্তু আমার শ্বশুরবাড়ি সম্পূর্ণ আলাদা। তোমরা সেটা পরে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আমারই কপাল ভালো, আমি ভাবি যে আমি তাদেরকে পেয়েছি। আমার এত সবারে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা ভালো শ্বশুরবাড়ি পাই। তো যাই হোক, পেয়েছি, ভগবান আমাকে দিয়েছে। আমি চাই যে সবসময় তাদের মুখে হাসি ফোটাতে। তো এই যে তারপরে এসেছে তোমাদের দাদা ভাইয়ের ছোটো পিসিমণি, তো আমাকে এই যে আশীর্বাদ করে নিবে এবার। আর তিনি এখন ধান খুঁজে পাচ্ছিলেন না, সেই জন্য ধানটাই খোঁজা চলছিল। তারপরে এই যে আমিও একটু খুঁজিয়ে দিলাম যে কোথায় কোথায় ধানগুলো আছে। ধানগুলো না ফুলের ভেতরে ঢুকে গেছিলো, তো সেইগুলোই খুঁজে নিলাম। আর এই যে পিসিমণি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে।
পিসিমণির আশীর্বাদ করার পর এসেছে ছোট পিসমশাই, তারপরে আবার হাতে টাকা নিয়ে, সেই জন্য পিসিমণি বলছে, ও বাবা তুমি হাতে টাকা নিয়ে আশীর্বাদ করবে আর আমাকে দিবে না? তো সেই জন্য পিসিমণি আবার পিসমশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিল যে আমাকে দেওয়ার জন্য। তো আমার তো ভালো হলো, টাকা পেতে কার না ভালো লাগে, আমিও একদম হাসি মুখে নিয়ে নিলাম। তারপরে এই যে পিসমশাইকে পিসিমণি বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে বরণটা করবে বা আশীর্বাদটা করবে, সেটাই পিসমশাই দেখে নিল এবং এরপর পিসমশাই আমাকে করবে। আর বলছিল ওখানে সানজলটা কি খাওয়াতে হবে? বলছে না না, সানজল খাওয়াতে হবে না। তো তারপরে এই যে দুবার ধান দিয়ে দিল, তারপরে আমাকে ছোটো পিসমশাইও আশীর্বাদ করে দিল। তো এই যে আশীর্বাদ পর্ব চলছে, তারপরে পিসমশাই আমাকে টাকা দিয়ে দিল। তো ভালোই লাগছে বেশ টাকা পেতে। একবার লাগে তিনবার আজকে বাকি আছে করে ফেলো না ও বৌদি তোমরা করবেন না। পরে আশীর্বাদ করে নিল কাকিমা, মানে তোমাদের দাদা ভাইয়ের কাকিমা, আমার শাশুড়ি মা হয়। তো যাই হোক, এই যে আশীর্বাদ পর্ব সারাই হয়ে যাচ্ছে। আমার বাড়িতে যেহেতু অনেক লোক, সেহেতু আশীর্বাদ পর্ব আর শেষই হচ্ছে না। আমি ভাতের থালার কাছে বসেই আছি, কারণ আমাকে খিদেও পেয়েছে, অনেকক্ষণ ধরে খাওয়াও হয়নি, কিন্তু কী আর করবো, সকলের আশীর্বাদ তো নিতেই হবে। তো যাই হোক, এক এক করে আশীর্বাদ করছে আর আমি আশীর্বাদ নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই একদম ঘরে ভর্তি। তারপরে এসেছে দিদির যা। তো দিদি, এটাও আমার একটা দিদিই হয়। তো এই যে দিদি আশীর্বাদ করে নিচ্ছে, সবাই এই ধূপের ছ্যাঁকা খাচ্ছে, জানো তো ধূপটা এমনভাবেই রাখা আছে যে সবাই একটু একটু করে আশীর্বাদ করতে গেলে ধূপের ছ্যাঁকাটা খেয়েই যাচ্ছে। তো যাই হোক, এই যে দিদিও আশীর্বাদ করে নিল। তারপরে আসলো দিদি। তো দিদি সর্বলাস্ট আশীর্বাদ করতে আসলো, কারণ দিদি তো এত কাজে ব্যস্ত আছে যে দিদির সময়ই হচ্ছে না। তো যাই হোক, এই যে দিদি আসলো আশীর্বাদ করতে। আর ছর্দি আমার ছোট হয়, সেহেতু সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড়, তাই তো সম্পর্কের খাতিরেই আমাকে এখন আশীর্বাদ করতে পারবে না, তাই দিদিই করে নিল। তো জামাইবাবু এখন অন্য কাজে ব্যস্ত, সেই জন্য আর জামাইবাবু আসতে পারেনি। আর এই যে এখন এসেছে আমার শ্বশুরমশাই, আমাকে আশীর্বাদ করে নেবে, তাই দিদি বাবাকে ভালো করে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে আশীর্বাদ করতে হয়। তো যাই হোক, বাবাও সেরকমভাবেই আশীর্বাদ করছে। আর এখন তো জানোই ক্যামেরার সামনে একটু ছবি না তুললে হয়, সেই জন্য বাবাকেও বললাম যে ক্যামেরার দিকে তাকিয়ে আপনি ছবি তুলে নিন। এই যে বাবাও আমাকে এই যে টাকা দিয়ে দিল, টাকা পেতে কার না ভালো লাগে, আমি আগেও বলেছি, আমার তো খুবই মজা হচ্ছে। তো যাই হোক, আমি বলছি যে আর কি কেউ আছে, নাহলে আমি এবার খেয়ে নেবো, আমাকে এবার খিদে পেয়ে যাচ্ছে। তো তারপরে এসেছে আমার সঙ্গে ছবি তুলতে আমার সব থেকে ছোট্ট ননদিনী। হ্যাঁ, এটা তোমাদের দাদা ভাইয়ের ছোটো কাকুর মেয়ে। তো দেখতেই পাচ্ছ আমার সাথে ছবি তুলে নিয়েছে, সব থেকে ও আমাদের পরিবারের ছোট। তারপরে আসলো আমার কাকু আমাকে আশীর্বাদ করতে। তো যাই হোক, এই যে কাকুরও আশীর্বাদ পর্ব শেষ হলো, তারপরে এবার আমি খেতে বসবো। সবাই আশীর্বাদ করলে তুমি করবে তো দেখতেই পেলে তারপরে দিদি আমাকে পায়েস খাইয়ে এবার খাইয়ে দিল, তারপরে আমি এবার খাওয়াটা শুরু করতে পারি। আর এই যে আমার ভাগ্নি চলে এসেছে সেলফি তুলতে মাইমার সাথে, সেলফি না তুললে তো হয়ই না। তারপরে এই যে সন্ধেবেলা একেবারে সবাই আমার গিফট আনবক্সিং করতে বসে গেছে। আমি বললাম আপনারা সবাই গিফটগুলো দেখে নিন, কারণ সবাই চলে যাবে বাড়ি আর আমিও চলে আসবো, আর দেখার সুযোগই হবে না, সেহেতু সবাই মিলে বসে পড়েছে আমার ঘরের ভিতরেই গিফটগুলো খুলতে। তো সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাতের ভিডিওটা আসবে পরে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার এইভাবেই পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আবার দেখা হবে।